সরকার মনে করলেন এলোমেলো করে তাহলে ভোট এলোমেলো ভাবে যাইব গা ভোট আল্লাহ যদি হাইতে পাশে রাখে আমি কে আরো 2-4 জন লইয়া কমল ভোট দিয়া আইগা দেশের রাজনীতি পরিস্থিতি কি বাবু আমরা হলো দিনমজুরি মানুষ কাম কাজ করে খাই আমরা থাকি আমগো দাঁড়ায় তারপরে এইবার যে পরিস্থিতি দেখা যাইতেছে বাবা এবার পরিস্থিতি ভাবে বোঝা যায় যে ধানের শেষ এবার পাস করব এটা আশা করা যায় নির্বাচন এবার আশা করি আল্লাহ যদি হাতে পাশে রাখে যদি সরকার এটা কেন নেয় নির্বাচন সুস্থই হবে সরকার যদি কেন নেয় আর যদি সরকার মনে করলেন এলোমেলো করে তাহলে ভোট এলোমেলো ভাবে যাইব গা এটা সরকারের উপরে নির্বাচন হলো সরকারের যে দায়িত্ব দিব ওই দায়িত্ব হিসাবে কর্মচারীরা কাজ করব তাই না ভোট দিতে যে যাবো এটা আল্লাহ তালা আমার একটা সম্পদ দিয়ে দিছে এটা যদি আমি না দিই তাহলে তো আল্লাহ তালার কাছে আমার জব দিতে হবে ভোট আল্লাহ যদি হাইতে পাশে রাখে আমি কে আরও 2-4 জন লইয়া কমল ভোট দিয়া আইগা আল্লাহ যদি হাইতে পাশে রাখে নির্বাচনের আগে আর লয়ে গেল যে মোটামুটি হিসাবে যে বিএনপির এখানে ভালো আল্লাহ দিল এরপরে কে কোনটা করে না করে এটা আমি কইতে পারি না করে হ্যাঁ ছাত্ররা দল করছে জানি কিন্তু আমরা তো আর এই কে কোন সময় কী করে না করে ওটি খবর নিই না জামাতের কথাবার্তা বলে কিন্তু এমনি কোনো লোকের ওই আমরা তো থাকি নানান জানলায় আমরা তো কামড়া খাটা মানুষ বুঝেন না আমগুলো কি আর হেরা পেঁচাল পারবো এই এলাকায় তো দেখি নাই ছাত্রগো আমি যে দেখি নাই আল্লাহ এদিকে আইছে কিনা জামাতও ওদিন ওখানে মিটিং করে গেল জামাত প্রায় 15 মাসখানি আগে মিটিং যাই হয় কোনো গ্যাঞ্জাম হয় না আছে মোটামুটি ভালোই ওখানে কোনো গ্যাঞ্জাম নাই আমরা দেখি ভালোই আমগো এলাকায় আর কোন এলাকায় কী হয় না ওই খবর বাবা আমরা রাখি মিথ্যা কথা লাভ কি মরতে হবে সবারই কোনো লোকে বিএনপি কম নাম বিকন কোনো লোকে একটা আগো মাগ না খায় না যদি ওরা খাইছে 20 টাকার মাল হইলে 50 টাকা দিয়ে গেছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ।